ও রকি ভাই, হুম। আপনার ভাই তো বাড়িতে নাই। কই গেছে? কই গেছে আমাকে তো কয়া যায় নাই, কিছু কইবেন? তোমার জামাই আমার থেকে টাকা নিছে, আজকের দিনের মধ্যে যদি টাকা না দেয় তাহলে কিন্তু ওর পাশার ভিতরে লাথি মেরে দেবো, কথাটা কিন্তু বলে দিয়ে গেলাম। কথা হয় নাই? হ্যাঁ, ভাত হয়েছে। কি ব্যাপার, তোর মন খারাপ কেন? কিছু হয়েছে নাকি? আজকে সকালবেলা রকি ভাই এসেছিল, তোমার কাছে টাকা পায়, তার জন্য অনেক আজে বাজে কথা বলে গেছে। তুমি ওর টাকাটা দাও না কেন? আমি ওরকম করে ওর কথা শুনতে পারবো না। আর লোকটার চাউনি আমার পছন্দ হয় না, আমাদেরকে অনেক বাজে ভাবে তাকায়। সবুজের বৌমা ভাবি, ভাবি না, এই শাক টুকা কয়দিন খাবেন? এই যে রাস্তায় সব শাক টুকা খাইতে চান, সবুজ তো আপনাকে সুখে রাখতে পারবো না। আমার প্রস্তাবে রাজি হয়ে যান, রানী ঢালে থাকবেন। আর আমি যে সবুজের কাছে টাকা পাই, টাকা আর দেওয়া লাগবে না, বিষয়টা একটু ভাইবে দেখুন। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হেঁটে যায়, হেঁটে যায়। শয়তানের বাচ্চা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিরে সবুজ, কিছু বলবি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আসছিলাম তো একটা দরকারে। তা কি দরকারে আসু? আসছিলাম চেয়ারম্যান সাহেব, দেশের যে অবস্থা, দেশে কাজ করতে বলাবান চালাইতে পারতেছি না, একটু বাইরে যাই, দেশে যাওয়ার আমার খুবই শখ, যদি একটু একটা ব্যবস্থা করে দিতেন। তা আমি তোর জন্য কি ব্যবস্থা করিবার পারি? আসলে এখানে টাকা লাগবে তো অনেক, যদি একটু ব্যবস্থা করতেন আমার। চেয়ারম্যান সাহেব, আপনি তো বাই দলিলের কথা বলছিলেন, আমি তো নিয়ে আসছি, আর আমাকে টাকাটা দেন। তোর কাগজপত্র সব ঠিক আছে তো? জি, আপনি দেখে নেন, সব ঠিক আছে। আবির, এটা রাখ ভাই, হ্যাঁ আলমারির ভিতর থিয়া, তোর বাবির কাছে টাকা আছে, এই টাকাটা নিয়ে এসে ঘরে দিয়ে দি। যা। ঠিক আছে, ঠিক আছে, যান তাহলে। এ সবুজ মিয়া বাড়িতে আছো? সবুজ মিয়া, কে ভাইজান? আসেন হ্যাঁ, আসেন আসেন, ভাই ভালো আছেন? সবুজ মিয়া, টাকা কি জোগাড় করছো? কালকে আমি শহরে যাবো তো। হ্যাঁ ভাইজান, টাকাটা জোগাড় করছি তো অনেক কষ্ট করে। দেখেন ভাই, আমার বিদেশ যাওয়ার মিসটা যেন না হয় ভাই, একটু দেখেন। আরে টেনশন করো না, আমি হলো রহিম দালাল, কত মানুষ বিদেশ নিয়ে যেতেছি। আচ্ছা ভাই, একটু দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। তোমার কাছে টাকাটা দিলাম না চেয়ারম্যান থেকে, না এই টাকাটা দাও, ওই বিদেশ আছেন ওই ভাই এসে টাকাটা জমা দিব। টাকাটা নিয়ে আসো, যাও ভাইকে দিয়ে দিই। ওই টাকা আনছো? আরে দেও তো, এত টেনশন করে কিছু নাই। তুমি যে ওনারে এতগুলা টাকা হাতে তুলে দিবা, আমার তো ওনারে দেখে সুবিধার মনে হইতেছে না। তুমি একবারে আমার কথা একটু ভাইবা দেখো। আরে টেনশন দিয়ে না, লোকটা ভালো, এর আগে অনেকেই বিদেশে পাঠাইছে, আমারও পাঠাবে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝাই করছি, তোমার তো টেনশন না লাগবে না। ভাই টাকাটা দিলে আমাদের কষ্ট করে না, একটু তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করে। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই সবুজ মিয়া না? ওই সবুজ মিয়া, আরে কই থাকো? তোমারও তো দেখাই যায় না, আইসো চা খাওয়া যাও। না, চা খাবো না ভাই, মনটা ভালো নাই আমার। না তোমার মন খারাপ কে? তোমার বিদেশ যাওয়ার কি হইলো? আর বইলো না রে ভাই, বাড়ি জায়গা জমি চেয়ারম্যানের কাছে বন্দুক রাখা, দালালে টাকা দিলাম, দালাল তো আমার টাকাটাই মারিয়া দিল। আমার মনে হয় বিদেশ হইব না রে ভাই, অনেক টাকা ঋণ পাতি হয়ে গেছি, কি করবো, কাজ কামও নাই। তাইলে তো তোমার সংসার চালানো কঠিন হয়ে গেছে। তাহলে তোমার সংসার কেমনে চালাও? ঠিক আছে ভাই, দেখি কি করা যায়। মা মা আমারে ভাত দাও। ভাত খাবি? তোর বাপ দুনিয়ার সম্পত্তি খেয়ে বসে আছে, মানুষের ঋণ পাতি করে নিয়ে বসে আছে, এখন তুই আমারে খা। আমি যে কি করবো, তগলে লাগে আমি মরবারও পারি না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কে রে সবুজ, আমি তো তুই খুঁজতেছি। কেন, কি হয়েছে? ওই যে কোরবানির একটা গরু কিনছি, এই গরুটা যে কয়েকদিন আছে, এই ঈদের আগ পর্যন্ত একটু লালন পালন করবো। আচ্ছা চেয়ারম্যান সাহেব, দিয়েন, আমি নিজে মনে করি আপনাদের পাইলা দেবনি, সমস্যা নাই। ভাবির কাছে উল্টা পাল্টা কথা কইছিস কেন? তুই আমার তো টাকা পাবি, ভালো কথা। সবুজ, তোর থেকে টাকা পাবো, টাকাটা ভালো ভালো দিয়ে দিস। যদি টাকা দিতে না পারোস, তাহলে তোর বউটারে আমার বাসায় পাঠাই দিস। কি বললি শালা? শালা, তুই আমার থাপড় মারলি, এই প্রতিশোধ আমি করাই কান্ডাই নেবো। তাহলে সবুজ মিয়াকে তো আমি আমার গরুটা দিলাম ওকে পালার জন্য। এখন কথা হইতেছে, ও তো অনেক টাকা পয়সা ধরা খাওয়া গেছে, এখন আমার গরুটো আর একটা মাস আছে, যত্ন করে ওকে পালতে বললো, ঠিক আছে? আর ঈদের পরে
ওকে আমি একটা ব্যবস্থা করে দিব। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করুন। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারে কমু এই জামাটা আমার কিনে দিতে, এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে। এই কি করিস রে তুই? সরেন দিকে স্যার, সরেন দিকে। আমার শার্ট চুরি হয়ে নিয়ে গেছি। বকিনি সব বলেছে আমার দোকানে শার্ট চুরি হয়ে নিয়ে। কি হয়েছে বাবা, তুই কাঁদতেছিস কেন? কে তোরে মারছে? আমি ওই মার্কেটে গিয়েছিলাম আর আমার একটা শার্ট পছন্দ হয়েছে, এর জন্য আমাকে টাকা দিয়ে দিয়েছে। বাবা নীরব, তুই মাসের দোকানে গেছিস কিসের নিকে? তোর আমি জামা কিনে দেবো নি বাবা। তুমি যেন আর মাসের দোকানে যাও না, আমি তোমার ঈদের মধ্যে একটা জামা কিনে দেবো বাবা। চলো। শালা চেয়ারম্যান তোরে গরু পাল্টে দিছে, তুই আমারে থাবর মারছিলি, সেই প্রতিশোধ আমি নেব। মা আমার মার্কেট করে দিবা না? সবাই না মার্কেট করলো। দিমু বাবা, টাকা পয়সাও নাই, কেবা করে মার্কেট করে দিমু। তোর বাপ দুনিয়া ঋণ পাতি হয়েছে, আমি কিছুই বুঝতেছি না। আমি দিমুনি বাবা, যাও খেলাও বাবা, যাও। পোলারে তো কইলাম পরে আমি এদের জামা কিনা দিমু, আমি কেমনে কিনা দিমু? পোলা তো আর বুঝলো না। রকির প্রস্তাবে রাজি হইয়া যা। ওই রকির কথা কস? শোন, রকি একটা বদমাইশ, আর রকির আশা জীবনেও পূরণ হবে না। আর তুই রকির হয় ছাপাই গে বেড়াসিস, তোরে আমি একটা সাপ সাপ কথা কয়ে দিই। আমার স্বামী ভালো হোক মন্দ হোক সেটা আমার ব্যাপার। উঠটানি তুই তোর পাখি একটা হ্যাঁ। রকি ভাই, আপনি আমার সামনে থেকে হইরা যান, আপনারা দেখলে আমার গা জ্বলে। সরেন। পাখি দাঁড়াও, কই যাও? সেদিনকার হিসাবটা মিলে থিয়ে যাও, সেদিনকে তুমি আমার চর মারছিলা। দাঁড়াও, কই যাও? হাত ছাড়, ছাড় কইতাছি। আমার গরু কই গেল? আমার গরু কে নিল? হাই হাই, আমি চেয়ারম্যান এখন কি জবাব দেবো? আল্লাহ, আমার গরু কে নিল? হাই হাই রে, আমার গরু। চেয়ারম্যান সাহেব পাশে আসেন কি? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ওই যে আপনাদের কোরবানির গরু আছে না, ওটা তো সবুজ নিয়ে যা হাটে বিক্রি করছে, আমরা দেখছি। কি কর, গরু চুরি রে বেচছে মানে? ওই সবুজ কনের অক ধরে নিয়ে আয়, বিকালে বিচার হবে, যা অক ধরে নিয়ে আয়। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। সবুজ মিয়া, আমি কিন্তু তোমারে বহুত ভালোবেসে একটা কাম দিছিলাম, আমার কোরবানির গরু। তুমি এই কোরবানির গরু চুরি করছো, তুমি বিশ্বাসের ঘরে আগুন দিছো। চেয়ারম্যান সাহেব বিশ্বাস করেন, আমি আসলে গরুটা নেই নেই। গ্রামবাসী আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারাই বলেন ওই চোরের কি শাস্তি হওয়া উচিত? চেয়ারম্যান সাহেব, আর হাত কেটে দেওয়া হয়, কুরবানির গরু চুরি হয়ে কি করছে? তোমরা তো অপরাধ করছে, আমরা আইন কখনো হাতে তুলে নিতে পারি না, ওকে আমরা পুলিশের হাতে দিয়ে দিব। কি বলো তোমরা? হ্যাঁ? আচ্ছা দাঁড়াও, আমি থানা ফোন দিতেছি, একটা ব্যবস্থা করতেছি। আবির ভাই,
আমার পোলার বাবারে বলে পুলিশ ধরে নিয়ে গেছে। কি লাগে পুলিশ ধরছে আবির ভাই? তোমার জামাই চেয়ারম্যান সাহেবের কোরবানির গরু বিক্রি করে দিছে, যার কারণে চেয়ারম্যান সাহেব বিচার করিয়া তারে পুলিশে ধরায় দিছে। মামা কান্দ না, চলো আমরা বাবারে পুলিশের কাছ থেকে ছাড়াইয়ে নিয়ে আসি, চলো।